গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে গিয়ে পরের দিন। তো আবার সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিচ্ছি। তো কালকে আসার পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর অনেক জিনিসপত্র তো কিনেছি, সেগুলো সব তোমাদের বাড়িতে গিয়ে আর কি শেয়ার করব। আর এখন মাসিদের বাড়িতেই আছি, তো দুপুর নাগাদ চলে যাব আর কি। তো আরেকবার মেলাতে যাওয়ার ইচ্ছে আছে, তো সবটা মিলিয়ে মিশিয়ে একবারে ব্লগটা দেবো। তো পরের দিনের ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো আজকে সারাদিন কি হয় না হয়। তো এখন চা খাবো, ব্রাশ ট্রাশ করে নিয়েছি। দেখতে থাকো ব্লগটা। এত খিদে পেয়েছে তোমার? কি খাচ্ছ? মোয়া বিস্কুট এসব খাচ্ছে। এখানে দেখো চা দিয়ে দিয়েছে, তো এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে চা দিয়েছে। তো দেখো এখান থেকে বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। বসে আছি, খাবো চা। এদিকে দেখো চা খেয়ে এসে দেখছি মাসি সবজি বানাচ্ছে, তো এগুলো রান্না হবে। তো কিছু কিন্তু ধরতে দিবে না। তো মাসি আর মেশো দুজনই নিরামিষ ভুজি, মানে নিরামিষ খাবার দাবার খায় আর কি। তো এই বাড়িতে কোনো কিছু আমিষ আনাও যায় না, এবং কি ওরা কখনো আমিষ রান্নাও হয় না আর কি এই বাড়িতে। তো সবসময় নিরামিষই হয়, ঠাকুরকে ভোগ দিয়ে আর কি খায়। তো এখানে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তো অনেক কিছু মানে কাটাকাটি করছিল। আর ওইদিকে মেশো হচ্ছে পুজো দিচ্ছে। এদিকে দেখো স্নান করে সকাল সকাল কিন্তু মেশো এরকম করে পুজো দেয়, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর মাসি মেশো যেখানেই যাক না কেন, তো ওরা কিন্তু রান্না করেই সব জায়গায় খাবার দাবার আর কি খায়, তো কারোর হাতে খায় না। আর মাসিদের বাড়িতে মাসি আর মেশোই থাকে। তো আর মানে দুই দিদির বিয়ে হয়ে গেছে বলে ওরা দুজনই থাকে, আর বাড়িতে কেউ নেই। এত বড় বাড়ির মধ্যে দুজন, চিন্তা করো। এবারে দেখো মাসি রান্নাবাড়ি হয়ে গেছে, আমাদের খেতে দিয়ে দিয়েছে। তো আমরা খেয়ে দিয়ে কিন্তু বাড়িতে চলে যাব, সেটাই তোমাদের বলছিলাম। তো এখানে দেখো বেগুন ভাজা দিয়েছে, ধনেপাতার বড়া দিয়েছে, অনেক কিছু রান্না করেছিল। তো সব কিছু দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব, আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে একবারে বাড়িতে যাব। আর কিন্তু মেলাতেও যাইনি, তো এখন কিন্তু বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু বাড়ির থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো কালকে তো বাড়িতে এসেছি আর ভিডিওটা করতে পারিনি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মেলার থেকে কি কি কিনেছি। তো এখানে দেখো পুরো ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বসে গেছি। তো এখন তোমাদের এগুলো সব কিছু খুলে খুলে দেখাবো, তো দেখতে থাকো। তো প্রথমেই দেখাবো, আগে বের করে নিই, তারপরে তোমাদেরকে একটা একটা করে দেখাই। তো প্রথমেই এই ব্যাগটা নিয়েছি, তো এগুলো 100 টাকা করে চাচ্ছিল মেলাতে। তো এটা নিয়েছি, খুব ভালো। আমার মানে টুকটাক জিনিস ক্যারি করতে খুবই ভালো হবে, বাড়িতে যাই যে ছোটোখাটো জিনিস নিয়ে যেতে। তো দেখো এখানে একটা চেন আছে এরকম, তো এখানেও অনেক জিনিস নিতে পারবো। তারপরে ভেতরেও একটা চেন আছে, তো এখানেও নিতে পারবো। আবার এই সাইডেও দেখো চেন আছে। তো এই ব্যাগটার দাম নিয়েছে 100 টাকা, ঠিক আছে। তো এখানে দেখো বালিশের কভার নিয়েছি দুটো, যেরকম দেখো বালিশের কভার নিয়েছি। এরকম পেছনে চেন লাগানো আছে আর কি। তো আমি আগেও এরকম ইউজ করেছি, খুবই ভালো এগুলো। তো কাচাকুচি করতেও অত কষ্ট হয় না, তো তার জন্য দেখো এরকম দুটো আরও নিয়ে নিয়েছি। তো সরালাম এটাও। আর এখানে দেখো এবারে টুকটাক খুচরো খাচরো জিনিস আছে, তো সেগুলো দেখাবো। তো দেখো এরকম একটা ব্লাউজও কিন্তু নিয়েছিলাম আর কি। তো ভীষণ সুন্দর একদম, দেখো কাজ করা আছে। তো এই ব্লাউজটা নিয়েছিলাম। তো এই ব্লাউজটার দাম বলে দিই তোমাদের, এটা 150 টাকা নিয়েছিল। যেগুলো দাম মনে আছে, তো সেগুলোই বলছি, সবটা বলতে পারছি না, এই কারণ এটার দাম মনে নেই আমার। তো এটার দাম নিয়েছিল 150 টাকা। তো দেখো এরকম একটা ক্লিপ নিয়েছিলাম, এরকম ক্লিপ আমি একটা ইউজও করি, এই দেখো এরকম। তো আরেকটা নিয়েছি, এটা ইউজ করি সবসময়। আর এই দেখো এটা নিয়েছি, কালারটা খুব ভালো লেগেছে আমার, তো এটাও নিয়েছি। তারপর দেখো 5 টাকার দোকান থেকে নিয়েছিলাম এরকম একটা টিপের পাতা। আর এই যে 50 টাকার দোকানে গেছিলাম, যে ওখান থেকে নিয়েছিলাম দেখো এরকম পলা বাঁধানো, খুব ভালো লেগেছে। এটা কিন্তু কাচের ভেতরে আর কি কাজ ডিজাইন করা আছে, তো এটা ভীষণ ভালো লেগেছে আমার। তো এটা নিয়েছিলাম, দুটো 50 টাকা নিয়েছে। আর এটা আমাকে মা গিফট করেছিল ক্লিপ, তো দুটো ক্লিপ হয়ে গেল, মেলা বাড়ির গিফট না, এটা আমি নিজে কিনেছি, এটা মা গিফট করেছে আর কি। তো দুটো হয়েছে। তো দেখো আমার ব্রাশ অনেক আছে। তো দেখো আমাকে তোমার দাদাভাই অনলাইন থেকে অনেকগুলো ব্রাশ অর্ডার করে দিয়েছিল, তো আছে সবই। এরকম বড় ব্রাশ আর কি ছিল না, তো একটা নিয়েছি বড় ব্রাশ।
তো এটা নিয়ে নিয়েছি, এটা 60 টাকা নিয়েছিল। তো পরে এটা ঠিকঠাক করে রাখবো। তারপরে দেখো ওই সাইড দিয়ে যাচ্ছিলাম, তো ওখানে একটা মনে হয় কোনো অ্যাডভার্টাইজ করছিল। তো আমি যখন যাচ্ছিলাম তো এই দুটো আমাকে এমনি দিয়েছে, গিফট করেছে আর কি। তো এটা ইমামি 7 অয়েল, একটা হেয়ার অয়েল, আর এখানে দুটো কেশ কিংয়ের শ্যাম্পু। তো এটা ফ্রিতে দিয়েছে আর কি, বলেছে মানে দিয়ে আর কি ফটো তুলেছে ওরা। তো আমি নিয়ে নিয়েছি, মানে যাচ্ছিলাম তো আর কি, লাকি ছিলাম বলতে পারো। আর ওই যে যাদের বাড়িতে গেছিলাম মানে ওই আর কি ননদটা আমাকে দুটো লিপস্টিক গিফট করেছিল, তো সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এখানে একটা এই মামার্থের একটা লিপস্টিক গিফট করেছিল, আর এমনি একটা লিপস্টিক গিফট করেছিল, দুটো লিপস্টিক গিফট করেছিল। কালারগুলো খুব সুন্দর। তো এখানে আর কিছু নেই। তো চলো এবার এই প্যাকেটটা তোমাদের দেখাই, মানে এক এক দোকান থেকে কেনা হয়েছে তো তো তার জন্য। তো চলো দেখাই তোমাদের এবার এখানে কি আছে। তো দেখো 5 টাকা দিয়ে 3 জোড়া কানের পেয়েছি, এই যে একটা, এই যে একটা, আর এই দেখো আমি একটা পরেও আছি। তো এই 3 জোড়া কানের 5 টাকা দিয়ে নিয়েছি। দেখো এই দেখো একটা ঝুমকো কি সুন্দর কানের নিয়েছি। তো এটাও কিন্তু 50 টাকায় নিয়েছে। খুব ভালো লেগেছে এটা আমার, শাড়িটারির সাথেও আমি পরতে পারবো এবং কি কুর্তির সাথেও পরতে পারবো। তো আরেকটা কানের নিয়েছি, এটাও কিন্তু 50 টাকা। দুটোই ঝুমকো নিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো। হ্যাঁ 2 জোড়া কানের নিয়েছি, তো কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও বলো। আর নিয়েছি এই দেখো একটা গার্ডার নিয়েছি এরকম, এগুলো 10 টাকা করে নিয়েছে একটা গার্ডার। আর এই দেখো একটা গোলাপ নিয়েছি, এটা 20 টাকা নিয়েছে। তো সামনে ননদের বিয়ে আছে, তো তার জন্য গোলাপ টোলাপ সব কিনে নিয়েছি। পরে যদি দোকানে না পাই তো আমার কাছে সবসময় থাকবে, বুঝতে পেরেছো। একটা গাছের মধ্যে দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, তো এটা আমি ফ্রিজে রাখার জন্য নিয়েছি। এটা 120 টাকার মতন নিয়েছে। তো কেমন হয়েছে এটা অবশ্যই বলো। এই দেখো আরেকটা ওখানে ফল রাখার ঝুড়ি নিয়েছি, তো একটা ফল রাখার ঝুড়ি, এটা 50 টাকা নিয়েছে। 50 না 40 গো, 40। হ্যাঁ এটা 40 টাকা নিয়েছে। আর এটা দেখো আমাদের প্রচণ্ড মাথা ব্যথা হয়, তো এটা মাথাতে আরাম দেওয়ার জন্য এটা নিয়েছি। তো এই থাকছে আমার মেলার গিফট। তো সব মিলিয়ে তোমাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।